নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। গতকালই আমরা ঠিক করে রেখেছিলাম আজ সারাটা দিন আমরা সমুদ্রের পাশেই কাটাবো। সেই কথা মতো আমরা ব্রেকফাস্ট করে সমুদ্রের পাশে চলে এসেছি। ভীষণ সুন্দর দেখতে লাগছে। আজকে আমরা আর কোথাও যাব না, শুধু সমুদ্র, বালি আর আমরা এটাই এনজয় করব। প্রতিবারই পুরী আসলে পরে আমরা সাইট সিইং করি, কিন্তু এবছর আর সাইট সিইং করব না। সমুদ্রটাকে উপভোগই করা হয় না। সকাল থেকে কিভাবে বিকেল হয় সমুদ্রের পাশে, এবারে সেটাই আমাদের দেখার ইচ্ছে, আর আমরা সেটাই করব। আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে চেয়ার ভাড়া করে। এবার আমরা ওখানে কখনো বসে থাকবো, কখনো সমুদ্রের ধারে যাব। এইভাবেই আমরা দিন কাটাবো। সমুদ্রের সুন্দর আওয়াজ, সমুদ্রের গর্জন আমরা অনুভব করব। দীঘার সমুদ্রে এবারে আমরা স্নান সারলাম। দীঘার সমুদ্রের ঢেউগুলো ভীষণ বড় বড় আর খুব উঁচু, খুব ভয়ঙ্কর। পেছন দিক থেকে খুব জোরে জোরে সমুদ্র একদম ধাক্কা মারছে, কিন্তু ভীষণ মজা লাগছে। এত বড় সমুদ্র, চারিপাশে এত জলরাশি, নিজেকে ধরে রাখা যাচ্ছে না। বেশ কয়েকবার আমরা পড়েও গেলাম, খুব এনজয় হলো। এত মার খেলাম। আমার পা আমার পায়ের উপর দাঁড়ানো। সমুদ্রের ধারে আমাদের প্রায় 6-7 ঘন্টা কেটে গেল। এখানে টুকটাক খাবার বিক্রি হচ্ছে, সেই খাবারগুলো আমরা মাঝে মাঝে কিনে কিনে খেলাম। প্রচুর লোক, বাচ্চারা ভীষণভাবে এনজয় করছে, সবাই এখানে চান করছে। মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে, কিন্তু খুব ভালো লাগছে। আস্তে আস্তে
দিন গড়িয়ে বিকেল আসছে, তাই আকাশের রঙও বদলে যাচ্ছে। তার সাথে সাথে সমুদ্রের জলের রঙও বদলাচ্ছে। আজ আমরা এখানে সাক্ষী হয়ে থাকব সকাল থেকে বিকেলে রং বদলের পালা। এই সময়টা হচ্ছে গোধূলি লগ্ন, দিন গিয়ে রাত নামছে, সেই ক্ষণের এই ভিডিও। চারিদিকটা সোনালি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দ্বীপ নীল হয়ে যাচ্ছে, আকাশ অপূর্ব লাগছে। পুরীর সমুদ্রকে ঠিক পুরীর সমুদ্র মনে হচ্ছে না, এত সুন্দর। মনসুনের সময় আকাশের রংটা আরও বেশি সুন্দর লাগে, সমুদ্রের তীরটা আরও বেশি ভালো লাগে। একটা বেগুনি আভা দেখা যাচ্ছে। তার মধ্যেই দেখা পেলাম কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেদের, তারা টিউশন ফিরে আসছে এবং তাদের হাতে লাল কাঁকড়া। কোথা থেকে ধরেছিস এগুলো? লাল কাঁকড়া ভাসিয়ে দিচ্ছে। পড়তে গেছিলি? অভিনব আনন্দ। আবার পেয়ে যাবে।
অনেকক্ষণ সমুদ্রের পাশে বসে বসে এনজয় করলাম। তারপরে ভাবলাম সমুদ্রের সাথে আমারও একটু ভিডিও নিয়ে রাখলে পরে মন্দ হয় না। তাই চেয়ারটা ঘুরিয়ে সমুদ্রের দিকে বসে কিছুক্ষণ ভিডিও নিয়ে নিলাম। এতক্ষণ সমুদ্রকে দেখতে পাচ্ছিলাম, এখন সমুদ্র আমার পেছন দিকে হয়ে গেছে। ঢেউ যে আসছে সেটা বুঝতে পারছি না। অপেক্ষা করছি কখন জলটা পায়ের তলা দিয়ে বেরিয়ে যায়। অবশ্য এটাও ইচ্ছা ছিল কেমন লাগে সেটা আমি পরে নিজেই ভিডিওতে দেখব। আস্তে আস্তে সূর্যের রং বদলে গেল, আকাশের রং বদলে গেল, আকাশের সাথে সমুদ্রের জলের রঙও বদলে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের মনের রঙও বদলে গেল। মনে তখন মনে হচ্ছে গান গেয়ে উঠছে, নানা রকমের সুর আসছে। তাই আমার হাজবেন্ড গান গেয়ে উঠল। এবার গান গাওয়ার পরে বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন সবার একটু খিদেও পাচ্ছে। ইচ্ছে ছিল একটা বেলুন কেনার, কিন্তু বেলুনটা নিয়ে যাওয়ার সমস্যার জন্য আর বেলুনটা কিনতে পারলাম না। পরবর্তীকালে কোনো এক সময় নিশ্চয়ই কিনব। এবারে আমরা উঠলাম, 8টা বাজে। এবার আমাদের ডিনার করতে হবে। সারাটা দিন ভীষণ ভালো কাটলো। জানি না আপনাদের কেমন কাটলো। আমি তো পুরোটা ভিডিওটা আমার চ্যানেলে ধরে রাখলাম, যাতে কোনো সময় কখনো ইচ্ছে হলেই আমি যেন দেখতে পারি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমারও ভালো লাগবে, মনে হবে হ্যাঁ আমার পছন্দ আপনাদের পছন্দ এক। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা। এলো কি? 40 রুপি।